নিষেধাজ্ঞা জারি আছে স্যার আমি যতটুকু জানি বলেন না, আমি যতটুকু জানি স্যার আমি আপনার কথা শেষ হলে স্যার একটু কথা বলবো। আমি যতটুকু জানি জি স্যার আমার কথা শুনে এক সাইডে টপ করলে তো কথা হবে না ভাই। আমি বলবো আমাদের ব্যাপারটা হচ্ছে স্যার আমরা ওয়ার্ড মেম্বার কে আপনার সাথে আমি কথা বলছি, আপনি জবাব দিয়ে আপনি তো রেসপন্সিবল পারসন ওয়ার্ডের জন্য একটা মামলা হয়েছে, আপনি জানেন এই মামলার বিবাদ হচ্ছে জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার এবং সিভিল মামলা হতেই পারে। আমাদের এরকম লাখ লাখ টাকা মামলা আছে। এখন এই বিরোধের মামলার বিষয়ে সরকারের উপর কোনো ডিরেকশন আছে নিষেধাজ্ঞা নিষেধাজ্ঞা জানি নাই। আপনার যে প্রশ্ন উত্তর দিচ্ছে এই প্রশ্ন হ্যাঁ বা না এত কথা বলার দরকার নেই। আমি জানি একটা নিষেধাজ্ঞা হয়েছে, অস্থায়ী নিষেধাজ্ঞা হয়েছিল না। লার্নেট কি আছে মামলা কি আমার কথা শুনুন, আপনি কি এই মামলা এখন ডিল করেন? আজাদ সাহেব তো মানে স্বামীর সিনিয়র আমার কথাটা হচ্ছে যে আচ্ছা বসেন স্বামী বসেন, এইটার উপর আপনি যেহেতু মামলার সাথে কিছুটা ওয়াকিবহাল কি আছে? অস্থায়ী নিষেধাজ্ঞা কোনো কাগজ আছে? নিষেধাজ্ঞার জন্য অস্থায়ী নিষেধাজ্ঞা যদি দেওয়া হয়, ওই কোর্টের একটা অর্ডার থাকে যে মানে চূড়ান্ত নিষেধাজ্ঞার আদেশের জন্য আপনার প্রথমে একটা স্টে করে দিয়ে তো অর্ডার দিবেন। আপনি আবেদন করছেন, নোটিশ বিনা নোটিশে ফেরত আসছে, সেটার জন্য আমরা কন্টেস্ট করবো। চেয়ারম্যান সাহেব এই মামলাটা সরকারের পক্ষে যেহেতু আপনি কন্টেস্ট করেন রবিবার দিয়ে, হ্যাঁ আমি যতটুকু জানি নোটিশ জারির পরে অস্থায়ী নিষেধাজ্ঞাও যদি দিতে হয় এবং সরকারকে নোটিশ করতে হয়, নোটিশের জবাব দেওয়ার পর শুনানি হয়ে দেন অস্থায়ী বা স্থায়ী নিষেধাজ্ঞা। অস্থায়ী নিষেধাজ্ঞা মানে কি? দুই ধরনের নিষেধাজ্ঞা হতে পারে, মামলা চলাকালীন পর্যন্ত নিষেধাজ্ঞা, আরেকটা আছে পার্মানেন্ট ইনজাংশনের মামলা। আমার কাছে দুটুকু আমি যতটুকু নলেজে নিয়েছি, আমার কাছে এই অস্থায়ী নিষেধাজ্ঞার উপরই হিয়ারিং এর জন্য আছে মামলাটা। এখনো পর্যন্ত কোর্ট থেকে কোনো নিষেধাজ্ঞার আদেশ জারি হয়নি। কথাটা কি আদেশ জারি হয় না, মানে আদেশের জন্য আছে মামলা, তার মানে কথাটা ক্লিয়ার, মানে শোকস আচ্ছা কথাটা এখন যেহেতু আমি যতটুকু বুঝলাম আপনাদের কথা মতে যে এটা উভয় পক্ষের অনকন্টেস্টের পর কোর্ট অর্ডার দিবে, নিষেধাজ্ঞা দিবে নাকি না দিবে, এই তো মূল বিষয়। তার মানে যেহেতু কোর্টের অস্থায়ী নিষেধাজ্ঞা নাই, তার মানে আপাতত আপনারা যে দাবিটা আমার কাছে উত্থাপন করছে নিষেধাজ্ঞার কোনো কনক্রিট প্রমাণ ছাড়া এই কাজ সরকার কখনো বন্ধ করবে না। কথাটা কি ক্লিয়ার? জি। আমাকে আপনাদের কনক্রিট প্রমাণ আনতে হবে। জি সরকার, আমি কিন্তু আপনাদের একটা পক্ষ, মানে পদ হিসাবে পক্ষ, মানে বিপক্ষে বিরুদ্ধ পক্ষ না, মানে পদ হিসাবে আমার একটা বিরোধী। সরকার যে সিদ্ধান্ত দেয়, উপজেলা নির্বাহী অফিসার, জেলা প্রশাসক, কমিশনার, এরা হচ্ছে প্রধানমন্ত্রীর প্রতিনিধি। সরকার এখানে টাকা ব্যয় করবে, তখন আমরা প্রধানমন্ত্রীর প্রতিনিধিত্ব করি কেন্দ্রীয় সরকারে, এখানে আমরা মামলা বিবাদী করি। সরকার যেহেতু এই সিদ্ধান্তটা মন্ত্রণালয় থেকে অনুমোদন দিয়ে দেয় সিদ্ধান্ত করেছে, উপজেলা রাজস্ব বা এদিক থেকে কোনো হয়, অর্থাৎ সরকার এখানে টেন্ডার করার জন্য ইজিপি সিস্টেমের মাধ্যমে ইনকর্পোরেট করে টেন্ডার করার সিদ্ধান্ত দিয়েছে। আমার এত কথা বলার কোনো গুরুত্বপূর্ণ দরকার নাই, যেহেতু আপনারা মামলা করছেন। কোর্টের নিষেধাজ্ঞা বা এই কাজে বিরোধিতার কোনো সুস্পষ্ট নির্দেশনা ব্যতীত এখানে কাজ বন্ধ হবে না। জি স্যার, এটা ক্লিয়ার স্যার, এটা আমরা ক্লিয়ার স্যার। এখন এই বিষয়ে যখন জবাব দিব, আমরা এখানে কয়েকটা বিষয় বিবেচনা করবো। আপনাদের বক্তব্য, আপনাদের কোর্টের বক্তব্য থাকবে, এখানেও থাকবে। যেহেতু মামলা হয়ে গেছে, সরকার সিদ্ধান্ত কিন্তু অলরেডি ডিসিশন টেকেন, আপনি কোর্টের সিদ্ধান্ত, তারপর আমরা ইনকর্পোরেট করতে পারি। আমরা যেহেতু এখানে 8টা 9টা ওয়ার্ড আছে, এই ওয়ার্ডের জিও লোকেশন নিয়ে অধিকাংশ জনসংখ্যা কোথায় থাকে এবং কোন লোকেশনটা আপনার আশেপাশের জন্য আসা যাওয়ার জন্য সিদ্ধান্ত গ্রহণের সুবিধা হবে, সেভাবেই আমরা সিদ্ধান্তটা গ্রহণ করব। এটা সায়েন্টিফিক বেসিসে জিও লোকেশন বসানো হবে। জিও লোকেশনের মাধ্যমে জনসংখ্যার ডিস্ট্রিবিউশন দেখা হবে যে কোন পজিশনটা অধিকাংশ লোক আসা যাওয়া করতে সুবিধা, ওভারঅল যোগাযোগ ব্যবস্থার উপর ডিপেন্ড করে। কি সাহেব কথা কি ঠিক নাকি? রাজস্ব আয় সাথে রাজস্ব আয় যদি এখান থেকে না আমার কথা বুঝেন, আমি বলি রাজস্ব আয়ের সাথে এটা কোনো সম্পর্ক আমাদের পরিষদের রাখেন কথা শুনে মাঝে অন্যদি কথা। রাজস্ব আপনি প্রশ্ন করছে উত্তর শুনে, রাজস্ব আয় যে কোনো বাজার থেকেই হলে সেটা সরকারের কোষাগারে জমা হবে।
এটা কোনো ইউনিয়নের কোনো পার্টিকুলার ওয়ার্ডের কোনো বাজার না, বাজারটা হচ্ছে রাষ্ট্রের। এই ওয়ার্ডও প্রত্যেকটা রাষ্ট্রের, এই সম্পদ রাষ্ট্রের। সরকার যদি মনে করে যে এখানে ইউন অফিস মানে উপজেলা ইউনিয়ন অফিস না রেখে অন্যখানে নেবে, সরকারের সিদ্ধান্ত গ্রহণ করছে। এই সিদ্ধান্ত পরিবর্তন হতে পারে তখনই যদি আদালতের মাধ্যমে কোনো ভিন্ন কোনো সিদ্ধান্ত আসে। তারপর আপনাদের কথাটা আপনারা দাবি রাখছেন, আমি যেটা বলি যে ওখানে অনেক লোক ছিল, এখানে অনেক লোক আছে। তো আমি আপনারা তো জনগণ, আমরা তো জনগণের বাইরে কোনো সিদ্ধান্ত দেই না। তো বিষয়টা হচ্ছে যে এখানে আমরা যেটা সাইন্টিফিক বেসিস, যে আমরা জিও লোকেশন নিব, লোকেশন নিয়ে আমরা দেখব যে কোনখানকার মানুষ সুযোগ সুবিধা কোনখানে হইলে এখানে বেশি সুযোগ পাবে নাকি সেখান থেকে আসলে সুযোগ পাবে। এটা সাইন্টিফিক বেসিসে হবে, কোনো মুখের কথা না। আমি চাইলাম এখানে হইবে, এটা হবে না। এখানে বসানো হবে জিও লোকেশন ও ইউনিয়নের কোন ওয়ার্ডগুলো, যদি দেখা গেল যে ওইখানে 4টা ওয়ার্ড মানে আপনার 5টা ওয়ার্ড থেকে মানুষ আসতেছে, এখানে 3টা ওয়ার্ড থেকে আসছে, মানে অবশ্যই 5টা ওয়ার্ডের মানুষ যেখানে সুবিধা পাবে সেখানেই কিন্তু আমরা দেওয়ার পক্ষপাতি হবে। আর যদি দেখা যায় যে এখানে 6টা ওয়ার্ডের মানুষ পাচ্ছে, তাহলে এখানে থাকবে, অসুবিধা নেই। কথাটা ক্লিয়ার? আচ্ছা ঠিক আছে, এই হলো সব পরিষদ হোক আমাদের পক্ষে, মানে সরকার এত সুন্দর পরিষদ দিচ্ছে, আচ্ছা ঠিক আছে, এটা এটা আমার পক্ষে পরিষদ নষ্ট না হয়। আর